সব সাহায্যই আপনারা পেতে পারেন। বিড়ি শ্রমিকরা আপনারা স্বাস্থ্যসাথী পান, বিড়ি শ্রমিক যারা আছেন স্বাস্থ্যসাথী কার্ড পান, লক্ষ্মী ভাণ্ডার পান, লক্ষ্মীর ভাণ্ডার পান মা বোনেরা? হ্যাঁ কি না আমি বুঝবো কি করে? যে টাকাটা বেড়েছে সেটা পেয়েছেন তো? মনে রাখবেন, বিজেপির কেউ 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 কেটা বলে বেড়াচ্ছেন 3 মাস বাদে নাকি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে। আমরা বলি 3 মাস বাদে তোমার গভর্নমেন্টটাই বন্ধ হয়ে যাবে। লক্ষ্মীর ভাণ্ডার বাংলার প্রকল্প, এত সাহস তোমাদের হয় কি করে? চলছে এবং চলবে। তোমরা জ্বলবে আর লুচির মতো ফুলবে। যে মা বোনেদের 60 বছর বয়স হয়ে যাবে তারাও সারা জীবন পাবেন, চিন্তা করবেন না। আগে বিধবা ভাতা নিয়ে, বার্ধক্য ভাতা নিয়ে চিন্তা ছিল, এখন লক্ষ্মীর ভাণ্ডারটা সারা জীবনের জন্য আমরা করে দিয়েছি। আমাদের এখানে লোকপ্রসার শিল্পীরা যেমন সাহায্য পান, কৃষকদের মাসে বছরে 10,000 টাকা আমরা দিই। আমরা কৃষকদের শস্য বীমা সব পয়সা রাজ্য সরকার দেয়, বিনা পয়সায় রেশন পান। আমরা বলেছিলাম গৌতম জিতলে, আমাদের তৃণমূল কংগ্রেসের গভর্নমেন্ট আসলে 10 লাখ টাকা স্মার্ট কার্ড করব স্টুডেন্টদের, করে দিয়েছি। লক্ষ্মীর ভাণ্ডার করব বলেছিলাম, করে দিয়েছি। 5 লাখ টাকা স্বাস্থ্যসাথী করব বলেছিলাম, করে দিয়েছি। 10,000 টাকা কৃষক ভাতা করব বলেছিলাম, করে দিয়েছি। এবার বিজেপিকে জিজ্ঞেস করুন, ইলেকশনটা তো রাজ্য সরকারের নয়, ইলেকশনটা তো দিল্লি বোলানোর। দিল্লি পাল্টান, চলো পাল্টাই, চলো বদলাই, দিল্লির মোদী সরকারকে পাল্টাই, অত্যাচারী সরকারকে পাল্টাই, অনাচারী সরকারকে পাল্টাই, মিথ্যে কথা বলার সরকারকে পাল্টাই, দাঙ্গার রাজনীতি সরকারকে পাল্টাই, মানুষে মানুষে ভেদাভেদ করে দেওয়ার রাজনীতিকে পাল্টাই। তাহলে আজকে জবাবটা আমি দেব না মোদিবাবু দেবেন? কে দেবেন জবাবটা? তৃণমূল দেবে না বিজেপি দেবে? কে দেবে? বাংলার ইলেকশন হলে আমরা জবাব দিতাম কি করেছি আর আগামী কি করব। ইলেকশনটা তো দিল্লির, দিল্লিতে বিজেপি চলে গেলে যদি ইন্ডিয়া জোটের সরকার হয় আমরা সেটাতে নিশ্চয়ই যোগদান করব, কিন্তু বাংলায় তৃণমূল কংগ্রেস একা বিজেপিকে লড়বে, কারণ কংগ্রেস আর সিপিএম হচ্ছে বিজেপির দুপাখির দুটো চোখ। এবং সেজন্য মনে রাখবেন, তখন যে কথাগুলো আমরা দিয়েছি আমাদের সকল ম্যানিফেস্টো একই কথা, তখন সেগুলো নিয়ে আমরা লড়াই করব এবং সেগুলো আদায় করে নিয়ে আসার চেষ্টা করব, কারণ আমাদের বাংলার একটা রোল থাকবে, সবচেয়ে বড় রোল। বাংলা ছাড়া কিছু হবে না, জেনে রাখবেন। নিশ্চয়ই আপনারা এনআরসি চান না? কালকেও একজন মন্ত্রী এসে বলে গেছেন, কোন মমতা क्या माय का लाल है हम देख लेंगे हम क्या करेंगे। আমি বলেছি क्या কি, তোদের টু ফ্যা করতে দেবো না। কে তো আপনার উপরে, আপনি দরখাস্ত করলে তবে আপনাকে অনুপ্রবেশকারী বলে দেবে, নিয়মটাই তাই। আর বাংলাদেশ থেকে আপনাকে আপনার বাবা মার জন্ম সার্টিফিকেট নিয়ে আসতে হবে। পারবেন? তাহলে বিজেপির যিনি প্রার্থী বনগার তিনি কেন অ্যাপ্লাই করেননি? ভয়ে যদি সব চলে যায়, আধার কার্ড চলে যাবে, প্যান কার্ড চলে যাবে, স্বাস্থ্যসাথী চলে যাবে, নাগরিক অধিকার চলে যাবে, সম্পত্তির অধিকার চলে যাবে, আর কের ভয়? কাকে ভয়? আপনারা জেনে রাখুন, আপনাদের এনআরসি কে নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা সবাই নাগরিক। আপনারা ভোট দেন, ভোট দেন সকলে,
আপনাদের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত, আপনাদের ভোটে মুখ্যমন্ত্রী নির্বাচিত, আপনাদের ভোটে জেলা পরিষদ নির্বাচিত, আপনাদের ভোটে পঞ্চায়েত নির্বাচিত, আপনাদের ভোটে গ্রামসভা নির্বাচিত, আপনাদের ভোটে মিউনিসিপ্যালিটি নির্বাচিত। তাহলে নাগরিকই যদি না হন তাহলে ভোটটা আপনি দিলেন কি করে? নাগরিকই যদি না হন তাহলে আপনার রেশন কার্ড রইল কি করে? নাগরিক যদি না হন আপনার ছেলেমেয়েরা স্কুল কলেজ মাদ্রাসায় যাচ্ছে কি করে? নাগরিকই যদি না হন মাঠে ফসল ফলাচ্ছেন কি করে? নাগরিক যদি না হয় বিড়ি শ্রমিক কাজ করছেন কি করে? নাগরিক যদি না হন ধামসা মাদল বাজাচ্ছেন কি করে? নাগরিক যদি না হন মাথা উঁচু করে চলছেন কি করে? মনে রাখবেন, আমরা সবাই নাগরিক, আমরা সবাই রাজা। আমাদের এই রাজার রাজত্বে নইলে মোদের রাজার সনে মিলবে কি সত্ত্বে? এটা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন। রাজতন্ত্র চলে গেছে, তাই গণতন্ত্র ফিরে এসছে। আর গণতন্ত্রে রাজা নয়, প্রজার দাম বেশি। একটা কোটিপতি লোকেরও যা ভোটের দাম, একটা গরিব রিক্সাওয়ালার তাই ভোটের দাম। এটা মাথায় রাখবেন। একটা কোটিপতি লোক যা ভোটের দাম, একটা বিড়ি শ্রমিকের তাই ভোটের দাম। অধিকার আপনাদের সকলে আছে, তাই জেনে রাখবেন, এনআরসি বলেছি করতে দেব না তো দেব না। কে করতে দেব না বলেছি, দেব না তো দেব না। দেখবো কত ক্ষমতা আছে বিজেপি। আবার একটা ইউনিফর্ম সিভিল কোড করেছে, যেখানে মানুষের কোনো ধর্মীয় অধিকার থাকবে না। মতুয়াদের একটা আলাদা আইন আছে, ওরা নিজেদের মতো চলে, ওদের উৎসব আলাদা করে হয়। রাজবংশীদের একটা আলাদা ভাষা আছে, ওদের একটা আলাদা কালচার আছে, ওরা ওদের মতো করে চলে। আমি নিজে 200 রাজবংশী স্কুল করে দিয়েছি, পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় করে দিয়েছি, রাজবংশী ভাষা একাডেমি করেছি, মতুয়াদের নামেও হরিচাঁদ ঠাকুরের নামে বিশ্ববিদ্যালয় করে দিয়েছি। মতুয়াদের বড় মাকে সমস্ত আমি দেখাশোনা করতাম, ওদের গেটও আমি করে দিয়েছি। আমি জানি এগুলো। তাহলে হিন্দুদের বিবাহ সিস্টেম আলাদা, হিন্দুদের মধ্যে অনেক কাস্ট, তার মধ্যে আবার সাব কাস্ট। সংখ্যালঘুরা করে তার নিজের মতো, বৌদ্ধরা করে বৌদ্ধদের মতো, জৈনরা করে জৈনদের মতো, আদিবাসীরা করে আদিবাসীদের মতো, রাজবংশীরা করে রাজবংশীদের মতো, মতুয়ারা করে মতুয়াদের মতো, পাহাড়িরা করে পাহাড়িদের মতো, খ্রিস্টানরা করে খ্রিস্টানদের মতো, পাঞ্জাবিরা করে পাঞ্জাবিদের মতো। তাহলে তোমরা কেন বলবে ইউনিফর্ম সিভিল কোড করে দেবো?